রে মতি, হাতের কাজ কি শেষ হবে না, নাকি কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে? মহাজন, রাত থাকতেই তো শুরু করেছি। 10টা গরুর গোয়াল পরিষ্কার করা তো আর 4টিখানি কথা নয়। কথা কমিয়ে বেশি করে কাজ কর। এই সূর্য ওঠার আগেই গরুগুলোকে মাঠে নিয়ে যাওয়ার কথা ছিল তোর। শরীরটা আজ খুব ম্যাচ ম্যাচ করছে মহাজন, একটু যদি জিরিয়ে নিতাম। এই জিরোনো বের করছি তো, আমার এখানে বসে খাওয়ার জায়গা নেই। কাজ করবি তো খাবি, কাজ না করলে কোনো খাবার নেই। তা তো করছি মহাজন, কিন্তু গত 2 দিন ধরে শুধু একবেলা ফ্যান ভাত দিচ্ছেন, ওতে কি আর গায়ে জোর থাকে? এই খরায় সব চাষবাস বন্ধ, আমি নিজে কি রাজভোগ খাচ্ছি? যা দিচ্ছি তাই অমৃত মনে করে খা। আপনি তো বলেছিলেন গরু চড়ালে 3 বেলা পেট ভরে খেতে দেবেন, এখন তো দেখছি না খেয়েই মরবো। বেশি বক বক করিস না তো। এই কালকের বাসি ভাতের খুঁতটুকু ভিতরে রাখা আছে, ওই খেয়ে তাড়াতাড়ি বিদেয় হ। কালকের ভাতের খুঁত? ওটা তো পচে একেবারে টক হয়ে গেছে, কুকুরও খাবে না। এই তোর মতো অলক্ষী বিদের জন্য ওই বেশি। যা খেয়ে নিয়ে গরুগুলো নিয়ে বনের দিকে যা দেখি, এখানে এক ফোঁটা ঘাস নেই। পেটের দায়ে সবই সইতে হয়। ঠিক আছে মহাজন, আমি এক্ষুনি বেরোচ্ছি। ওই দেখ, অপয়া মতি আসছে। এই সকাল সকালের মুখ দেখলাম, নিঘাত কপালে দুঃখ আছে। ঠিক বলেছিস, গ্রামে যেদিকে ও যায় সেদিকেরই অমঙ্গল হয়। এই যে 3 মাস বৃষ্টি নেই, এও ওরই দোষ। রহিম ভাই, আমাকে দেখে মুখ ঘোরাচ্ছেন কেন? আমি তো কারো কোনো ক্ষতি করিনি। অতি আর কি কইবি, তোর উপস্থিতি তো এক অভিশাপ। যা যা এখান থেকে, আমাদের ছায়া মারাস না, যা যা। বড় তেষ্টা পেয়েছে রহিম ভাই, আপনাদের কুয়ো থেকে 1 ঘটি জল কি পেতে পারি? খবরদার, কুয়োর ধারের কাছে যাবি না। তুই জল শুনলি গোটা গ্রামের লোক অপবিত্র হয়ে যাবে। আমি তো মানুষ ভাই, 1 ফোঁটা জল না খেলে ওই রোদে বাঁচবো কি করে? ওই রাখাল, ওখান থেকে সরে যা বলছি। আমার ছেলেটা ঘরের বাইরে খেলছে, তোর নজর লাগলে ওর অসুখ করবে। আমি তো বাঘ ভাল্লুক নই যে কাউকে খেয়ে ফেলবো, আমি শুধু একটু জল চেয়েছি। তোর জিভ তো খুব বেড়েছে দেখছি। মহাজনের দয়ায় আছিস বলে বেশি বাড়াবাড়ি করিস না। যা, ওই দূরে বনের ধারে নালা আছে, ওখান থেকে জল খেয়ে নে। আমাদের পাড়ায় আর দাঁড়াবি না, তাড়াতাড়ি এখান থেকে যা। ধিক্কার এই জীবনকে, এই মানুষগুলো আমাকে পশুর ঈশ্বর কেন আমাকে জন্মালে? মানুষের গঞ্জনা আর কত সইব? তৃষ্ণায় একেবারে বুক ফেটে যাচ্ছে। ওরে ভাই, এই রোদে তো আর টেকা যাচ্ছে না। আমরা জলের প্রাণী, জল ছাড়া কিভাবে বাঁচবো? আর মাত্র কয়েকটা ঘন্টা, দেখিস আজ মাঝরাতেই মেঘের গুড়গুড়ানি শুরু হবে। এ কি, আমি কি ভুল শুনছি? নাকি ব্যাঙগুলো মানুষের মতো কথা বলছে? এই এই তুই ঠিক জানিস তো, এই ফাটা মাটিতে কি সত্যি আজ বৃষ্টি নামবে? আলবাত নামবে, প্রকৃতির ইশারা আমি বুঝতে পারছি। আজ রাত 12টার পর আকাশ ভেঙে বর্ষা নামবে। এই এই কতক্ষণ কতক্ষণ স্থায়ী হবে এই বৃষ্টি? আমাদের গর্তগুলো কি ভরে যাবে জলে? শুধু ভরে যাবে না, কাল সকাল নাগাদ গোটা শান্তিপুর গ্রাম জলে থই থই করবে। খরায় একেবারে মিটে যাবে। তাই নাকি? আজ রাতেই বৃষ্টি হবে? এই ব্যাঙগুলো তো দেখি জ্যোতিষী। যাক যাক, বাঁচা গেল। তাহলে আজ রাতে জমিয়ে গান গাওয়া যাবে। ব্যাঙের কথা যদি ফলে যায়, তবে তো আমার কপাল খুলে যাবে। এই সুযোগে একটা চাল চালতে হবে। যারা আমাকে আজ অপয়া বলছে, কাল তারাই আমার পায়ে মাথা ঠুকবে। যাই, দেরি করলে চলবে না। আরে মতি যে, এখানে কি চাস? গরু কি বাঘে খেলো নাকি? হ্যাঁ, এত দৌড়ে এলি যে? না মোড়ল মশাই, আমি একটা খবর দিতে এসেছি।
আজ রাতেই গ্রামে বড় বৃষ্টি হবে। দেখো দেখো, রাখাল এখন আকাশবাণী শোনাচ্ছে, রোদে মতির মাথাটা একেবারে গেছে। উপহাস করবেন না সজল বাবু, আমি ধ্যানে দেখেছি আজ মাঝরাতে কালবৈশাখী আসবে। শোনো কথা, যে আকাশে মেঘের চিহ্ন নাই তাও আবার ওই অপায়াটা ধ্যানে দেখেছে। যত সব পাগলামি। যদি আজ রাতে বৃষ্টি না হয় তবে আপনারা আমাকে যা শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যদি আজ রাতে বৃষ্টি হয় তবে কাল থেকে আমরা সবাই তোকে মানবো, আর না হলে তোকে গ্রাম ছাড়া করবো। আমি আপনার শর্তে রাজি মোড়ল মশাই। ঘর বাড়ি সামলে রাখবেন, আজ রাতে জল আর ঝড় দুই আসবে। যা এখান থেকে ভণ্ড কোথাকার, কাল সকালে তোর পিঠের চামড়া আমি তুলবো, নিজে তুলবো। এতক্ষণ শান্তিতে থাক, যা যা। কাল সকালেই দেখা হবে কার চামড়া ওঠে আর কে কার পায়ে পড়ে। আমি যাই, পুরো গ্রামে সবাইকে সাবধান করতে হবে। ওর সাহস তো কম না, এত নিশ্চিত হয়ে বলছে যে গা ছমছম করছে। ধুর, ও একটা পাগল। চল চল বাড়ি চল, বৃষ্টির কোনো লক্ষণ নেই, আর কতদিন বৃষ্টি হবে না কে জানে। হ্যাঁ বাবা, চলো। ব্যাঙগুলো তো দেখি একদম খাঁটি কথা বলেছে। এই তো আকাশ ভেঙে বৃষ্টি নামলো বলে। উফ, কি বাজ পড়া শব্দ! গ্রামের মোড়ল আর সজলের বাড়ির চাল আজ নির্ঘাত উড়বে। এতদিন এই বৃষ্টি না হওয়ার আমাকে সবাই অপয়া বলেছে, তাই না? আজ এই বৃষ্টি আমাকে দেবতা বানিয়ে দেবে, দেবতা। আহা, কি শান্তি! গ্রামের মানুষ এখন ভয়ে কাঁপছে আর ভাবছে মতির কথা সত্যি হলো কি করে। কাল সকালে আমাকে আর রাখাল হিসেবে কেউ দেখবে না। আজ থেকে আমি অন্য মানুষ। এখন থেকে একটু গম্ভীর হতে হবে, কথা বলতে হবে কম, আর চাল চলন আনতে হবে আভিজাত্য। নিজের নামটা পাল্টে মতি বাবা রাখলে কেমন হয়? হ্যাঁ, এটাই জুৎসই হবে। বাঁচাও, বাঁচাও, আমার ঘরের চাল উড়ে গেল, বাঁচাও, কে কোথায় আসো, বাঁচাও। ওই তো কারো ঘরে চাল উড়ে গেছে মনে হয়। আর্তনাদ কর, তোরা আর্তনাদ কর। কাল সকালে যখন তোরা আমার দুয়ারে আসবি তখন আমি তোদের সহজে দেখা দেব না। ভগবান হয়তো সুযোগটা আমাকেই দিয়েছে। এতদিন যারা আমাকে পদাঘাত করেছে তারা এখন আমার প্রসাদ খাবে। এই বৃষ্টির জল যেমন মাটি ভেজাচ্ছে তেমনি আমার ভাগ্যের জঞ্জালও ধুয়ে নিয়ে যাচ্ছে। না, আজ ঘুমাবো না, আজ ঘুমোলে চলবে না। আজ রাতে ধ্যানে বসার নাটক করতে হবে, যাতে সকালে সবাই এসে আমাকে ওই অবস্থাতেই দেখে। বিশ্বাস করতে পারছি না রহিম, কাল রাতে যা ঝড় বৃষ্টি হলো, মতির কথা তো হুবহু মিলে গেল। শুধু কি মিলে যাওয়া? ও বলেছিল মাঝরাতে শুরু হবে, ঠিক 12টার পরে আকাশ ভেঙে জল নামলো। বাবা, কাল তো অনেক কথা শুনেছি, ও যদি রেগে গিয়ে কোনো অভিশাপ দেয়? ওই দেখ, মতির ঘরে দরজা খোলা, ও ভেতরে কেমন গম্ভীর হয়ে বসে আছে দেখ। মতি, ও মতি, ভেতরে আসবো? আমরা তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। এখানে কোনো মতি নেই। মতি কাল রাতেই বৃষ্টির জলে ধুয়ে মুছে গেছে। এ কি কথা বাবা, আপনি আমাদের উপর রাগ করবেন না। আমরা মুখ্য মানুষ, আপনাকে চিনতে পারি নাই। দয়া করে আপনি না হয় আমাদের সামনে এসে উপদেশ দিন। প্রকৃতি আমাকে সত্য দেখিয়েছে আর তোমরা আমাকে অপমান করেছো। এবার তোমাদের ওপর জুলুম নেমে আসবে।
তোমাদের পাপের প্রায়শ্চিত্ত হবে, প্রায়শ্চিত্ত। আমাদের মাফ করে দিন বাবা, আমরা জানতাম না আপনার মধ্যে এত দৈব ক্ষমতা আছে, আমাদের মাফ করে দিন। ঠিক আছে, আমি তোদের ক্ষমা করে দিলাম, কিন্তু এখন থেকে সবাই জ্ঞানীর কদর করবে। বাবা, আমার ঘরের চাল কাল উড়ে গেছে, আপনি যদি একটু কৃপা করেন তবে আবার সব ঠিক হয়ে যাবে। সব হবে, কিন্তু মনে রেখো আমি আর কোনো সাধারণ রাখাল নয়। মাটির নিচের খবর আর আকাশের ভাষা আমি ঠিকই বুঝতে পারি। জয় মতি বাবার জয়, জয় মতি বাবার জয়। আজ থেকে আপনি আমাদের গ্রামের রক্ষাকর্তা, আপনার যা লাগবে আমরা জোগাড় করে দেব। ঠিক আছে, এবার যাও, যে যেভাবে পারো বাবাকে সেবা করো, যাও। হ্যাঁ, এই চলো সবাই, বাবার যা যা লাগবে সেগুলো জোগাড় করতে হবে, চলো চলো। বাবা, বাবা, আমার মেজো ছেলের অনেক দিন ধরে জ্বর, কোনো ওষুধে কাজ হচ্ছে না। জ্বর তো হবেই। তুই কি গত পূর্ণিমায় দক্ষিণ দিকে গিয়ে অসত্য গাছকে প্রণাম জানিয়েছিলি? না তো বাবা, ভুল হয়ে গিয়েছে। সেই কারণেই তো দেবতারা রুষ্ট। এই নে পড়া জল, আর কাল মহাজন ধনঞ্জয়ের বাড়ি থেকে 5 সের চাল এনে এখানে দিয়ে যাবি। বাবা, আমার হারানো গরুটার কোনো হদিশ দিতে পারেন? 3 দিন হলো খুঁজে পাচ্ছি না। মহাজন, 3 মাস আগে যে গরু আমি চড়াতাম, এখন তার হদিশ আমাকেই দিতে হচ্ছে। গরুটা উত্তর দিকে কোনো বড় গর্তে আটকে আছে, গিয়ে দেখ। আসুন, পান্তা ভাত খাওয়ানো ছাড়। গরু লক্ষ্মী জিনিস, গরু দেবতা ভালো মন্দ খেতে ইচ্ছে করে, বুঝেছিস? আপনি সব জানেন বাবা, ঠিক বলেছেন। আমি উত্তরেই খুঁজবো, আর আপনার জন্য 1 বস্তা সরু চাল পাঠিয়ে দেব। বাবা, আমার চাকরিটা কি এবার হবে? ইন্টারভিউ দিয়েছি তো অনেক, আর কতবার দিতে হবে বাবা? তোর কপালে বাধা আছে সজল। মাটির হাঁড়িতে তিল ভরে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে আয়, তারপর আমাকে 2 ভরি সোনা দিয়ে যজ্ঞ করাবি। যা বলবেন বাবা, সোনার জোগাড় আমি আজই করছি, আপনি শুধু একটু বর দিন। আশীর্বাদ রইল, তবে ভক্তি ছাড়া মুক্তি নেই। এখন সবাই যাও, আমার ধ্যানে বসার সময় হয়েছে। এই এই এই, চলো সবাই, বাবা ধ্যানে বসবেন। কি রে মতি, তোকে যারা একদিনও খেতে দেয়নি, আজ তারা তোর পায়ের নিচে সোনা দানা ঢেলে দিচ্ছে। ব্যাঙের সেই কথাগুলো আমার জীবনটাই বদলে দিল। ধুর, আমি কি সত্যি কোনো সাধু? লোকে আমাকে বাবা বলে ডাকছে, অথচ আমি জানি আমি আগের সেই রাখালই আছি। কিন্তু এই আরামের জীবন ছাড়তে মন চাইছে না। ভণ্ডামি করে যদি এত সম্মান আর সম্পদ মেলে, তবে ক্ষতি কি? সজলের কাছ থেকে কাল 2 ভরি সোনা নেব। ওর চাকরি হবে না জানি, কিন্তু আমি দোষ দেব ওর গ্রহের দোষের ওপর। মানুষ বড় অদ্ভুত, একটু ভয় দেখালেই তারা অন্ধ হয়ে বিশ্বাস করতে শুরু করে। কাল আবার নতুন কোনো গল্প ফানতে হবে। পাশের গ্রামে জমিদারের অসুখ নিয়ে কিছু একটা বললে কেমন হয়? হ্যাঁ, ওটাই হবে বড় চাল। ওখান থেকে অনেক বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া যাবে। আসলে পৃথিবীটা সত্যিই মস্ত বড় রঙ্গমঞ্চ। এখানে ভণ্ডামির দামই সবচেয়ে বেশি। যাই, ঘুমিয়ে নি। কাল সকাল থেকে আবার নতুন নাটকের অভিনয় করতে হবে।
বাবা, আমার গোদাম থেকে 50 বস্তা দামি সুপুরি চুরি গেছে। আপনি তো অন্তর্যামী, দয়া করে চোরের নামটা বলুন বাবা, চোরের নামটা বলুন। দেখতে পাচ্ছি কুয়াশা। হ্যাঁ, চোর তোর খুব কাছের মানুষ। কে বাবা? নামটা বললে আমি এখনই বেটাকে পুলিশে দেব। গ্রামের উত্তর পাড়ার ওই যে রহমত আলী, সে তোর মাল সরিয়েছে। যা, তাকে গিয়ে ধর। কি বলছেন বাবা? আমি তো গত 7 দিন ধরে জ্বরে বিছানায় পড়েছিলাম। এই গোটা গ্রাম জানে আমি ঘর থেকে বের হইনি, আর আপনি বলছেন আমি চুরি করেছি। আবার দিব্য দৃষ্টি কি ভুল বলছে? তুই নিশ্চয়ই কোনো জাদু বলে কাজটা করেছিস। বাবার কথা কি মিথ্যা হতে পারে? রহমত, তুই চোর। চল, তোকে মোড়লের কাছে নিয়ে যাই, চল। রহমত তো সত্যি অসুস্থ ছিল। বাবার কথা আজ কেমন যেন খটকা লাগছে না? আরে চুপ কর, বাবার বিরুদ্ধে কথা বললে অভিশাপ লাগবে। সন্দেহ করিস না, সন্দেহ করলে এই গ্রামে আবার খরা নামবে, আর এবার খরা নামলে কেউ বৃষ্টি ঝরাতে পারবে না। আমি রহমতের বাড়ি তল্লাশি করব। বাবা যখন বলেছে তখন কোনো ভুল নেই। হ্যাঁ, যাও, আর ফেরার পথে আশ্রমের জন্য 5,000 টাকা দক্ষিণা দিয়ে যেও। মোড়ল মশাই, বড় অন্যায় হয়ে গেছে। রহমতের বাড়িতে কিছুই পাওয়া যায়নি। কি বলছো? মতি বাবা তো কোনোদিন ভুল বলেন না। আসলে মাল চুরিই হয়নি, আবার গোবস্তা ভুল হিসাব দিয়েছিল। বস্তাগুলো গোদামে অন্য ঘরের কোনায় চাপা পড়েছিল। তার মানে মতি বাবা রহমতকে বিনা কারণে চোর সাজালেন? তাছাড়া রহমতের অসুস্থতার কথাও তিনি জানতেন না। উনি উনি ভণ্ড। উনি আমার মতো গরিবের উপর অপবাদ দিয়েছিলেন। আমারও একটা কথা বলার আছে। গত সপ্তাহে বাবা বলেছিলেন আমার গরু হারাবে না, কিন্তু কালই আমার বাছুরটা শিয়ালে নিয়ে গেল। আমার মনে হয় আমরা সবাই আবেগে অন্ধ হয়ে গেছি। মতি কাজ একটা চূড়ান্ত পরীক্ষা নিতে হবে। কি পরীক্ষা বাবা? আমি একটা বন্ধ কৌটোয় কিছু একটা রাখবো। ও যদি অন্তর্যামী হয় তবে বলতে পারবে ভেতরে কি আছে। ঠিক বলিস মোড়ল মশাই, আজই দুধের স্বাদ ঘোলে মিটবে। চলো সবাই, আশ্রমে চলো। যদি মতি মিথ্যাবাদী হয় তবে ওর হাড়গোড় আস্ত রাখবো না। হ্যাঁ চল, দেখা যাক মতির দিব্য দৃষ্টি আজ কি বলে। বাবা, আপনার চরণে কোটি প্রণাম। একটা ছোট্ট শঙ্কা দূর করতে এসেছি। কি ব্যাপার মোড়ল, এই সময়ে এত মানুষ কেন? আমার ধ্যানে বিঘ্ন ঘটছে। বাবা, আমার হাতের এই কৌটোর ভিতর কি আছে যদি একটু বলে দেন, তবে গ্রামবাসীদের ভক্তি আরো গাঢ় হবে। এসব কি পরীক্ষা নিচ্ছ মোড়ল? আমাকে কি তোমাদের বিশ্বাস হয় না? বিশ্বাস তো করি বাবা, কিন্তু রহমত আলীর ঘটনাটা তো অন্য কিছু বলছে। আপনি শুধু বলে দিন এই কৌটায় কি আছে। হে ঈশ্বর, এবার কি হবে? ব্যাঙগুলো তো এখন আর এখানে নেই যে বলে দেবে। হে ঈশ্বর, কি হবে? এর ভেতরে আছে একটা সোনার মোহর। না বাবা, এর ভেতরে আছে একটা মরা ব্যাঙ। আপনি তো কিছুই জানেন না। তার মানে ওই বৃষ্টির খবরটা কোনোভাবে ও জেনে ফেলেছিল। ও কোনো সাধু নয়। ভণ্ড রাখাল, ধর্মের দোহাই দিয়ে এতদিন আমাদের ঠকিয়েছিস। আমাদের টাকা সোনা সব ফেরত দে। আমাকে ছেড়ে দিন, আমি কোনো সাধু নই। আমাকে ছেড়ে দিন, আমি শুধু বৃষ্টির খবরটা ব্যাঙের মুখ থেকে শুনেছিলাম। ওরে জোচ্চোর, তুই আমাদের সরলতার সুযোগ নিয়েছিস। এই মারো একে। ছেড়ে দাও, ছেড়ে দাও, মরে গেলাম রে, মরে গেলাম।
যা, এই অবস্থায় গ্রাম ছেড়ে চলে যা। তোকে এমন দেখলে অনেকেই ভিক্ষা দেবে। যা 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 যা। আমাকে মাফ করো সবাই, খিদে জ্বালায় আমি এই পথ বেছে নিয়েছিলাম, দয়া করে আমাকে মাফ করে দাও সবাই। ঈদে সবার থাকে মতি, কিন্তু ভণ্ডামি করে ধর্মকে অপমান করার শাস্তি তোকে পেতেই হবে। তোকে যেন গ্রামে আর না দেখি। থুতু দি তোর সাধুগিরিতে, যা যা এখান থেকে। আজ আমি আবার সেই আগের মতি হয়ে গেলাম। যারা আমাকে মানুষ বলে গণ্য করতো না, তারা আমাকে ভগবান বানিয়েছিল। আজ আবার পশুর মতো তাড়িয়ে দিল। মানুষের বিশ্বাস নিয়ে খেলা করাচ্ছে, না খেয়ে মরা অনেক ভালো ছিল। যাই, এই গ্রাম থেকে আর মার খেতে চাই না আমি।